নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এসেছি ঠাকুরনগর ফুল বাজারে। চারিদিকে এত রঙের ফুল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই বাজারে ফুলের দাম এত সস্তা আপনি ভাবতেও পারবেন না। পরদিনই সোমবার, তাই আজকের বাজারের বিশেষ আকর্ষণ হচ্ছে মহাদেবের জন্য বিভিন্ন ফুল আর ফল, যেমন ধুতরা ফল। এটাও এখানে আলাদা করে বিক্রি হয় ধুতরা ফুলের সঙ্গে। আর এই যে সাদা কুড়িগুলো দেখছেন, এগুলো সাদা ফুল বা সাদা টগর বলে আমরা যে ফুলগুলোকে জানি তার কুড়ি। কুড়িতে মতি আর ফুটলে টগর। আর এই যে সব গাঁদা ফুল, গাঁদা ফুলের দাম এখানে 30 থেকে 50 টাকা মতো কেজি। একদম যেগুলো টাটকা হলুদ সেগুলোর দাম 50 টাকা করে। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে এই বেলপাতা, কচি বেলপাতার এক সুন্দর গন্ধ আর একদম সতেজ সবুজ রং, যেন বারবার চোখ আটকাচ্ছে এখানে। তুলসী পাতা, আমের পল্লব, এখানে সবই পাওয়া যায়। পুজোর জন্য আপনার কি লাগবে সবই পেয়ে যাবেন এই ঠাকুরনগর ফুল বাজারে। দোপাটি ফুল, বিভিন্ন রঙের দোপাটি ফুল এত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে। আর এখানে জানেন দোপাটি ফুল কেজি প্রতি মাত্র 20 টাকা। এখন গাঁদা ফুলের দাম তুলনামূলকভাবে একটু বেশি। আর এই নীলকণ্ঠ ফুল কি বলবো আপনাদের, যদি আপনারা সামনে থেকে একবার পারেন এসে একবার ঠাকুরনগর ফুল বাজারে ঘুরে যাবেন। নীলকণ্ঠ ফুলটা এত সুন্দর লাগছে, এর কালারের জন্য যেন চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, আর অন্যদিকে যেন যেতে ইচ্ছে করছে না। আর তার পাশে আবার রয়েছে পদ্ম ফুলের কুড়ি। খুচরো ব্যবসায়ী যারা, অর্থাৎ যারা বাড়ি বাড়িতে ফুল পাতা দিয়ে থাকেন বা যারা ছোট ছোট দোকান করে বাজারে ফুল বিক্রি করেন, তাদের জন্য আদর্শ বাজার হলো এই ঠাকুরনগর ফুল বাজার। এখান থেকে ফুল এবং পাতা কিনে নিয়ে গিয়ে তারা সুন্দরভাবে একটা ব্যবসা চালু করতে পারেন। আর এই মতি দিয়ে মালাগুলো আমি এই প্রথমবার দেখলাম, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে। এর আগে আমরা সব দিন এই ফুলগুলো দিয়ে মালা গেঁথেছি, কখনো কুড়ি দিয়ে মালা করে দেখিনি। এরপরে অবশ্যই করব বাড়িতে। আর এই হলো এখানে সব গাঁদা ফুল, বেলপাতা এইগুলো বিক্রি হচ্ছে। ঠাকুরনগর ফুল বাজারটা এতটাই বড়, আপনি মোটামুটি 2 ঘন্টা আপনার লেগেই যাবে বাজারটা একবার মোটামুটি করে ঘুরতে। আর এই যে জবা ফুলের কুড়িগুলো দেখছেন, 1000 প্রতি দাম মাত্র 90 টাকা। হ্যাঁ, এতটাই সস্তা। যেটা আমরা কালী পুজোর দিন বা অন্যান্য পুজোর দিন মোটামুটি 100 পিস কুড়ির দামই আমরা 100 টাকা দিয়ে কিনে থাকি, সেখানে 1000টা ফুলের দাম আপনি মাত্র 90 টাকা। আর এখানে এই নীলকণ্ঠ ফুলের রঙটা বিশেষভাবে টানছে। লাল, হলুদ, গোলাপি, সাদা এইসব রঙের ফুল তো আছেই, তার মাঝে নীল রঙটা যেন আলাদাভাবেই ডেকে ডেকে নিচ্ছে। আর এই জবা ফুলের কুড়ি এত সুন্দর লাগছিল দেখতে, আর এত সস্তা দেখে আমরাও কিছু বাড়ির জন্য নিয়ে এসেছি। আর এখানে সব গাঁদা ফুলের বাজার, গাঁদা ফুল, রজনীগন্ধা, জারবেরা, তারপর বিভিন্ন চন্দ্রমল্লিকা, মানে যেগুলো আমরা ফুলের তোড়ায় বা বিয়ে বাড়ির জন্য যেই সব ফুল দিয়ে সাজানো হয়ে থাকে সেই সব ফুলগুলো সব এই দিকটায় বসেছে। আর এই যে এখানে গাঁদা ফুল, তবে এর আগে যে গাঁদা ফুলের বাজারটা দেখালাম সেখান থেকে তুলনামূলকভাবে এই গাঁদা ফুলের দামগুলো বেশি। এইভাবে আমরা আজকে সকালবেলার ফুল বাজারটা খুব সুন্দর করে ঘুরেছি। আর এরপর বিকালবেলায় আমরা এসেছি একটু শ্রী শ্রী হরিচাঁদের মন্দিরে। এই যে চরণ ধুলার তলে মন্দিরে যাবার আগে এখানে সবাই ধূপ আর প্রদীপ দিচ্ছে। যেহেতু মন্দিরের ভেতরে ধূপ প্রদীপ দিলে লোকজনের জন্য একটু অসুবিধেরই হয়, তাই নিচে আলাদা করে দেওয়া এই জায়গাটা মোমবাতি আর ধূপকাঠি ধরানোর জন্য। আর এই যে শ্রী শ্রী হরিচাঁদ আর শান্তি মাতার মূর্তি, এখানে সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করে নিয়েছি। আমরা যখন এই মন্দিরের কাছে এসেছি এখন সময় ওই 4টে মতো বাজছে, তাই এখনও লোকজন এসে পারেনি, এখানে এখনও রোদ আছে। আর এই যে সামনে নাট মন্দির, এখানে প্রচণ্ড গরম, তাই এখানে একটু ফ্যানের নিচে লোকজন বসেছে। তো এখানে মা বাবুকে বসিয়ে দিয়ে আর সোনামাকে রেখে আমি আর অভিক এসেছি এই যে পাশেই কামনা সাগর দর্শন করতে। আসলে এখনও মেলার কোনো দোকানই খোলেনি, রোদ রয়েছে, গরম রয়েছে। আর যেহেতু আমরা আজই আবার ফিরে যাব বাচ্চাকে নিয়ে, তাই রাত্রে ভিড়ের মধ্যে আমরা আসিনি।
তাই আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম শুধুমাত্র এই ঠাকুরকে দর্শন করতে। সবাই ভালো থাকবেন।